الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम, আরবি নতুন বছর শুরু হয়েছে। আজকে মুহররম মাসের 3 তারিখ। এই আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, এই মাসের খোঁজ খবর রাখা ফরজে কিফায়া। কারণ ইবাদত বন্দেগী আরবি মাসের সাথে, কুরবানি গেল, হজ গেল, তা জিল হজ মাসের সাথে। সবে বরাত আসতেছে সামনে, এটা শাবান মাসের সাথে। যত ইবাদত বন্দেগী আছে এগুলো আরবি মাসের সাথে। এই জন্য এই মাসের হিসাব রাখা, খোঁজ খবর রাখা, এটা এই উম্মতের উপরে ফরজে কিফায়া। তারা হিসাব রাখবে, তারা অনেক সওয়াব পাবে। কেউ যদি না রাখে সবাই গুনাহগার হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যত কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো আরবি মাস হিসেবে চলে। এখানে রমজানের পরে ভর্তি করা হয়, আবার শবে বরাতের সময় বাৎসরিক ছুটি হয়ে যায়। এছাড়া আরো যতগুলো ছুটি আছে এই আরবি মাসের সাথে। এমনকি এই মাদ্রাসাগুলোতে শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, এটা আরবি মাস হিসেবে দেওয়া হয়। এজন্য আল্লাহর বান্দাদের একটা গ্রুপ এই আরবি মাসের হিসাব রাখার জন্য আগের থেকেই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সাধারণ মানুষের মতো অনেকে রাখে, যেহেতু এটা ভিন্ন ধরনের। বাংলা বৎসর এটা হিন্দুদের আবিষ্কার। বাংলা বৎসরে যে প্রত্যেকটা মাস, এই মাসের নামগুলো ওদের এক একটা দেবতার নাম। আশ্বিন একটা দেবতার নাম, কার্তিক একটা দেবতার নাম, সব দেবতার নাম। ইংরেজি বৎসর ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু হয়েছে। এটা খ্রিস্টানরা এটা আবিষ্কার করছে, তারা পালন করে। কিন্তু এই আরবি মাস যেটা, এটা কারোর আবিষ্কার না। এটা কোরআনে কারিমে আছে 10ম পারায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা 4 হুরুম। কোরআন শরীফে আছে। কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। এই কোরআনকে আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে, তখনও দুনিয়া সৃষ্টি করা হয় নাই, আসমান জমিন সৃষ্টি করা হয় নাই, তখন
লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন লিখে রাখছেন, সেইখানে এই মাসের কথা আছে, আরবি মাসের কথা। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির কত লাখ বছর আগে আল্লাহ জানে, লক্ষ লক্ষ বছর আগে এই মাসের অস্তিত্ব ছিল, এবং আমরা বেহেশতে যাওয়ার পরও ইনশাআল্লাহ এই মাসের হিসাব থাকবে। এমন একটা মাস হলো এইটা, কিন্তু আমরা জানি না কেন। নতুন বছর আসলো, আমরা জানি না, অনেকেই জানে না। এই জন্য জানি না যে এইটা কোন ঢাক ঢোল পিটায়ে বরণ করা হয় না। পয়লা বৈশাখী হিন্দুরা পূজার মাধ্যমে বরণ করে, আবার খ্রিস্টানরা বড়দিন নামে পালন করে। প্রত্যেকে ঢাকঢোল পিটায়ে, বাজি ফুটায়ে, অনেক কিছু করে ধুমধাম করে পালন করে। তো কারোর মনে না থাকলেও মনে পড়ে। কিন্তু আরবি বর্ষ যে শুরু হয় মুহররমের দ্বারা আর শেষ হয় জিলহজের দ্বারা, এটাকে ঢাকঢোল পিটায়ে বরণ করা হয় না। কেন করা হয় না? বর্ষবরণ শরিয়াতে নাজায়েজ। বর্ষবরণ শরিয়াতে কি? নাজায়েজ। হ্যাঁ, ঢাকঢোল পিটায়ে যা করে যুবক যুবতীরা, এটা বলার বাইরে, বলা সম্ভব না, সব নাজায়েজ। কেউ মনে করতে পারেন তাহলে আমরা ওয়াজ মাহফিল দিও এই বছর বরণ করি, ওদের মতো করে বেহায়াপনা না করে ওয়াজ মাহফিল দেই, আমরা সবিনা খতম দিয়ে শুরু করি, এটাও নাজায়েজ। কারণ বর্ষবরণ করতে গেলেই কাফেরদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। আপনি ভালো জিনিস দিয়েই করতেছেন, কিন্তু এর মাধ্যমে আপনার সামঞ্জস্য হইতেছে কাফেরদের সাথে, আর কাফেরদের সামঞ্জস্য ইবাদত বন্দেগীর দিক দিয়ে এটা হারাম, বিদআত। এই জন্য কোরআন তেলাওয়াতের দ্বারাও ওয়াজ মাহফিলের দ্বারাও বর্ষবরণ করা জায়েজ নেই, নাজায়েজ। হ্যাঁ, এই মাসের করণীয় আছে, যেটা আমি একটু পরে বলতেছি। প্রত্যেক মাসেরই কিছু করণীয় বর্জনীয় আছে, তো মুহররম মাসেরও আছে। একটা কথা আমাদের ক্লিয়ার হয়ে গেল, এই বছরের হিসাব রাখা জরুরি, এবং এই মাসকে বর্ষবরণ করা হিসেবে পালন করা নাজায়েজ। এটা কাফেরদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, তাদের সাথে মিল হয়ে যায়। আমরা নবীজির জন্মদিন পালন করি না কেন? জন্মদিন তো জানা আছে, 8 রবিউল আউয়াল সোমবার জন্মদিন, 8 রবিউল আউয়াল সোমবার জন্মদিন, 1 রবিউল আউয়াল সোমবার মৃত্যুর দিন। তারিখ তো হাদিসে আছে। 12 যে বলা হয়, এটা একটা ভিত্তিহীন, এর কোনো দলিল নেই। 12 রবিউল আউয়াল যে বলা হয়, এটা ভিত্তিহীন জিনিস, এর ধারে কাছেও কোনো দলিল নেই। তো জন্ম তারিখ মৃত্যু তারিখ আমাদের জানা আছে, তো পালন করা হয় না কেন? ওই একই কারণে। হিন্দুরা জন্ম অষ্টমী পালন করে, খ্রিস্টানরা বড়দিন পালন করে। আমরা যদি পালন করি, সেই কাফেরদের সাথে কি হয়ে গেল? কাফেরদের সাথে মিল হয়ে গেল, সামঞ্জস্য হয়ে গেল। অনেক মুসলমান মনে করে ওরা পারে আমরা পারি না। আরে এটা কোনো দলিল হলো? ওরা পারে আমরা পারি না, ইসলাম কি গায়ের জোরে হবে নাকি? ইসলাম পালন করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন হাদিস দিয়ে না, কোরআন সুন্নাহ দিয়ে। আমার আগে হুজুরে বলতেছিলেন হাদিস মানতে কোথাও বলা হয় নাই,
বহু হাদিস রহিত হয়ে গেছে, বহু হাদিস নবীদের সাথে খাস, বহু হাদিস সাহাবায়ে কেরামের সাথে খাস, আমাদের জন্য জায়েজ নেই। সুন্নাহ মানতে হবে। কাজে কে কি করে, যারা অগ্নিপূজক তারা আলোকসজ্জা করে, ওটা দেখে আমাদের অনেকে শবে বরাতে, শবে কদরে বিভিন্ন মসজিদে মার্কেটে আলোকসজ্জা করে। তো ওরা পারে, আমাদের কি পয়সা কম নেই? তো পয়সার ব্যাপার না। আপনি আলোকসজ্জা করলেন মসজিদে, তা হারাম। কারণ এটা আসছে কই থেকে? অগ্নিপূজক, ইরানের অগ্নিপূজকদের থেকে আসছে এটা। আপনি কি হিসেবে করতেছেন আলোকসজ্জা? এই যে মহররমের রোজা আসতেছে সামনে শুক্রবার, মূলত একটা রোজা ছিল, কিন্তু নবীজি বললেন আমি যদি আগামী বছর বাঁচি তাহলে আগের দিন আরেকটা রোজা রাখবো। আরেক রাওয়ায়াত আছে, তোমরা চেষ্টা করো আগের দিন বা পরের দিন আরেকটা রোজা ওর সাথে মিলাই দিতে, যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না থাকে। সব জায়গায় তিনি সামঞ্জস্য খতম করে দিচ্ছেন। কাজে বর্ষবরণ করা যাবে না, কোনটাই না। আমার কত তারা বুঝবেন না যে মুহররম মাস বরণ করা যাবে না, তবে পয়লা বৈশাখী আর 31 ওগুলো ঠিক আছে। ওগুলো তো আরো হারাম, আরো বেশি হারাম, ওগুলো কোনো অস্তিত্বই নেই। এই একটা কথা। তো নতুন বছর শুরু হয়েছে, এটার হিসাব রাখা জরুরি, এটা বরণ করা জায়েজ নেই। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা যে ইবাদত বন্দেগী করতেছি এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এক আয়াতে তিজারত বলেছেন, ব্যবসা বলেছেন। এক আয়াতে না, বিভিন্ন আয়াতে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে একটা ব্যবসা বলে দিব না, যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দিবে। কি? আল্লাহ যে তোমাদেরকে জান মাল দিয়েছেন, এটা নিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করো, দিন শেখো, দিনের উপরে আমল করো। তো আল্লাহ তিজারত শব্দ ব্যবহার করছেন। আর একখানে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আল্লাহ দিচ্ছেন, জান মাল আমাদের না, আমাদের বাপে দেয় নাই, আল্লাহ দিচ্ছেন। দিয়ে ক্ষণস্থায়ী মালিকানা দিচ্ছেন, দিয়ে আবার কেনা বেচা করছেন। তোমার জানমাল আমাকে দাও, আমার জান্নাত তুমি নিয়ে নাও। তো আল্লাহকে কেমনে দিবেন? জানমাল কালেমা পড়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ার সাথে সাথে জানমাল বিক্রি হয়ে গেছে, আল্লাহর সাথে বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে বিক্রি হয়েছে? জান্নাতের মোকাবেলায়, জান্নাতের মোকাবেলায়। এবং এটা আল্লাহ তাআলা আসমানের সমস্ত কিতাবে রেজিস্ট্রি করে দিয়েছেন। ফিত তাওরাত, আল ইনজিল, আল ফুরকান, সব কিতাবে রেজিস্ট্রি করে দিয়েছে, যাহা এটা ঠিক। এবং শেষে বলছেন, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সাথে যে বেচাকেনা করলে এই বেচাকেনার উপরে খুশি হয়ে যাও। আল্লাহর সাথে যে বেচাকেনা করলে খুশি হয়ে যাও,
এর থেকে ভালো বেচা কেনা হয় না। ফাস্তাবশিরু, খুশি হয়ে যাও। বিবাইইকুমুল্লাযী, বাইউন মানে কি? বেচা কেনা। যে বেচা কেনা আল্লাহর সাথে করলে। তো বিভিন্ন আয়াতে দেখা যাইতেছে ইবাদত বন্দেগীকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে তুলনা করেছেন। এই ব্যবসার পুঁজি হলো হায়াত। হায়াত হলো পুঁজি। এই পুঁজি যতক্ষণ আছে একবার সুবহানাল্লাহ কইবেন, বিশাল নেকি। এক হাদিসে আছে আলহামদুলিল্লাহ ইয়ামলাউল মিজান। এই হায়াত থাকতে আপনি একবার আলহামদুলিল্লাহ কইলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা এত বড় নেকি হলো যে এই এক নেকিতে মিজান হাসরের ময়দানে আল্লাহ কায়েম করবেন, ওটা ভরে যাবে। তাহলে হায়াত কত বড় মূল্যবান জিনিস। কিন্তু কবরে যদি আপনি লাখ লাখ বার বলেন আর হাসরের ময়দানে লাখ লাখ বার বলেন, মিজানের কিছুই ভরবে না। তখন তো আর পরীক্ষার হল নেই। পরীক্ষার হলে লিখলে নাম্বার ওঠে, আর হলেতে বাড়ি এসে অনেক সুন্দর করে লিখলে কোনো নাম্বার উঠবে না। এই দুনিয়া পরীক্ষার হল। এইখানে যা কিছু করা হবে এর উপর। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগী ব্যবসা বলেছেন, আর ব্যবসার নিয়ম হলো বছর শেষে লাভ লস মিলাই দেখতে হয়। কতটুকু লাভবান হইলাম, না কোনো ক্ষতি হয়েছে। লাভ হলে তো আলহামদুলিল্লাহ, ক্ষতি হইলে বিশেষজ্ঞদের ডাকো, তাদের সাথে পরামর্শ করো, আমার কোথায় ভুল, আমার ব্যবসার পলিসির মধ্যে কোথায় ভুল, আমার লোকসান হলো কেন, পরামর্শ করতে হবে। সার কথা, মানুষ বছর শেষে ব্যবসার হিসাব মিলায়। তো আমাদের তো একটা বছর চলে গেল জিলহজে, নতুন বছর শুরু হয়ে আজকে 3 দিন। তাহলে গত বছরের হিসাব মিলাইতে হবে না? যে 6টা কাজের নাম যে দিন, এই 6টা কাজ আমার মধ্যে কতটুকু আসছে। 1 নম্বর হলো ঈমান, কতগুলো বিশ্বাস। 2 নম্বর হলো ইবাদাত, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এই ইবাদাত। 3 নম্বর হলো হালাল রিজিক, হালাল রিজিক। 4 নম্বর হলো বান্দার হক, বাপ মা, বিবি, বাচ্চা, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের হক আছে। আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন। এই হক আমি কতটুকু জানছি, কতটুকু আমল করছি। 5 নম্বর হলো গুনাহ বর্জন। অন্তরের গুনাহ 10টা, আর জাহিরি গুনাহ, বাহ্যিক গুনাহ 125টা। এই গুনাহগুলো আমি বর্জন করছি কিনা। 10টা হলো অন্তরের গুনাহ, এই লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, অহংকার, দুনিয়ার মোহ, এগুলো অন্তরের গুনাহ। এইগুলো বর্জন করছি কিনা। কারণ গুনাহ বর্জন না করলে নেকি নষ্ট হয়ে যায়। গুনাহ বর্জন না করলে নেকি কি হয়ে যায়? নেকি অর্জন করা একটা কাজ, আর ওটা সংরক্ষণ করা আর একটা কাজ। তো সংরক্ষণ করতে হলে গুনাহ বর্জন করতে হবে। তাহলে একদিক দিয়ে নেকি অর্জন হইতেছে, ওটা বহাল থাকবে। আর সংরক্ষণ না করলে এগুলো খুব নেকি হাসিল করতেছে, 70 লাখ 49 লাখ হাসিল করতেছে, কিন্তু সমানে গীবাত করে। আজকাল এক শ্রেণীর লোক বেরোছে, ওলামাদের এত গীবাত করে যে তাদের ঈমান নিয়ে সন্দেহ হইতেছে। আজকাল এক ধরনের ভণ্ড লোক বের হয়েছে,
তারা এক ব্যক্তির ইতাআতের নামে, আরে তার ইতাআত করো, কে মানা করছে তোমারে? এক ব্যক্তির ইতাআত করবা, হ্যাঁ, তার সাথে আতাত করবা, আতাত করো। তো ওলামাদের গালি দেওয়ার কি দরকার পড়ছে তোমার? ওলামারা নায়েবে রাসূল, তাদেরকে যত গালি দেওয়া হয় সব গালি দেয় পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। ওলামাদের যত গালি দেওয়া হয় সব গালিগুলো কোথায় যেয়ে পড়ে? রাসূলের উপরে যেয়ে পড়ে। ওই লোকের ঈমান থাকবে? তুমি আতাতের নামে ঈমান নষ্ট করতেছো, এই শিখছো? সময় লাগায় তুমি ঈমান নষ্ট করা শিখছো? সময় তো লাগাইতে হয় ঈমান ঠিক করার জন্য, ঈমান মজবুত করার জন্য। এই লোকগুলো সময় লাগাইছে ঈমান ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য সময় লাগাইছে। ওলামাদের বদনাম করতেছে সমানে, যা মুখে আছে তাই বলতেছে। ওলামাদের পাগল ছাগল বলতেছে। এগুলো তো নবীজিকে বলা হয়েছিল পাগল, কাফেররা বলছিল। এই লোকগুলো কাফেরের ভূমিকায় নেমে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমি বলতেছিলাম হিসাব মিলাইতে হবে। কিসের হিসাব মিলাইবেন? ঈমান বা বিশ্বাস কতটুক ঠিক হয়েছে, ইবাদত বন্দেগী কতটুক সুন্নত তরিকায় হয়েছে, রিজিক কতটুক হালাল হয়েছে, বান্দার হক কতটুক আদায় হয়েছে, অন্তরের এবং বাহ্যিক গুনাহ কতটুক বর্জন করা হয়েছে, এবং দ্বীনের দাওয়াতের কাজের জন্য কতটুক সময় বের করা হয়েছে। কয়টা হলো? এই 6টা হলো পুরা দ্বীন ইসলামের সারমর্ম। এই 6টার প্রত্যেকটা নিয়ে গবেষণা করতে হবে যে আমার ভিতরে কতটুক আসছে, আমার ভিতরে কতটুক আসছে, কতটুক আসে নাই, গবেষণা করতে হবে। যেহেতু বছর শেষ, হিসাব মিলাইতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেক বান্দাকে বলবেন, তোমার হিসাব তুমি মেলাও, দেখো তুমি কিসের উপযুক্ত। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, তুমি হিসাব করে দেখো তুমি বেহেশতি না তুমি দোজখী। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়া হবে, জীবনের চুলচেরা হিসাব নেওয়া হবে, তার আগে নিজে নিজের হিসাব নাও যে পূর্ণাঙ্গ দিন যে 6টা বিষয় আমার ভিতরে কতটুক আসছে, কতটুক আসে নাই। যেটুক আসে নাই ওই ব্যাপারে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে হবে যে এই জিনিসগুলো আমার মধ্যে আসে নাই। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে তুমি নিজে নিজের হিসাব করো। এই জন্য বুজুর্গান দিন লিখছেন, প্রত্যেকদিন রাত্রে শোয়ার সময় ওই দিনের হিসাব নেওয়া উচিত। প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমাইতে যাবে বিছানায়, তো ওই দিনের হিসাব নিবে। আমি কি কি নেক কাজ করছি, তার উপরে আল্লাহ শুকর আদায় করি, এবং কোন গুনাহ করে থাকলে তার উপরে ইস্তেগফার করি। নেক কাজ করে থাকলে আল্লাহ শুকর আদায় করি, গুনাহ করে থাকলে ইস্তেগফার করে আল্লাহর সাথে লেনদেন পরিষ্কার করে তারপরে ঘুমাইতে যাই। কারণ ঘুমের মধ্যে আমার মৃত্যু হইতে পারে। ঘুম কিন্তু এক প্রকার মৃত্যু, ঘুম এক প্রকার মৃত্যু। মৃত্যুর সময় রুহ যেরকম চলে যায়, ঘুমাইলে কিন্তু রুহ চলে যায়। ঘুমাইলে রুহ চলে যায় ঊর্ধ্ব জগতে, যে জগৎ থেকে আসছে ওই জগতে চলে যায়। এই জন্য ঘুমান্ত ব্যক্তিকে ধাক্কা দিয়ে ডাকা নিষেধ, আস্তে ডাকতে হবে। রুহ চলে যায় কিন্তু কানেকশন বাকি থাকে। রুহ চলে গেছে কিন্তু ওর সাথে কি আছে? হ্যাঁ, কানেকশন আছে।
রিমোট কন্ট্রোল কানেকশন চলে গেছে, কিন্তু কানেকশন আছে, শ্বাস প্রশ্বাস চলতেছে। এদেরকে ডাকতে হয় আস্তে করে। তো এই হলো দ্বিতীয় কথা, হিসাব নিতে হবে, গাফেল থাকা চলবে না, উদাসীনতা চলবে না, তাহলে সে উন্নতি করতে পারবে না। নিজের বিচার নিজে করতে হবে। কোন কওয়ামিনা বিল কিসত, ইনসাফের বলে কায়েম থাকো, যদিও সেই ইনসাফ তোমার বিরুদ্ধে যায়, ইনসাফের উপর কায়েম থাকো, নিজের বিচার নিজে করো। মানুষ শুধু অন্যের দোষ দেখে আর নিজের গুণ দেখে, শরীয়ত তা বলে না। শরীয়ত বলে তোমার দোষ দেখো আর অন্য ভাইয়ের গুণ দেখো। শরীয়ত শিখায় একটা, আমরা করি আর একটা। আল্লাহ আমাদের মাফ করে। এই গেল দ্বিতীয় কথা। তো আমাদের জীবনের হিসাব নিতে হবে। ইসলামের সার সংক্ষেপ যে 6টা পয়েন্ট, এইগুলো কতটুক আসছে কতটুক আসে নাই। তৃতীয় পয়েন্ট হল এই মাসের করণীয় বর্জনীয়। সবগুলো হয়তো আজকে বলা যাবে না, যতটুকু বলা যায়। এই মাস সম্পর্কে হাদিসে আসছে, বুখারী মুসলিম শরীফে আসছে, নবীজি হিজরতের পরে যখন মদিনায় গেলেন, এই মুহররম মাসে একদিন ইহুদিদের এলাকা দিয়ে যাইতেছিলেন। তো দেখলেন যে তারা সব রোজাদার। তো জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখছো? তো ইহুদিরা বলল, এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার উম্মত সহ এই লোহিত সাগর পার করে দিয়েছিলেন, ফেরাউন থেকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। আর ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরে, নীল দরিয়ায় না, লোহিত সাগরে ডুবাই মারছেন। আল্লাহর অনেক বড় দয়া হয়েছে এদিন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য যে আল্লাহ আমাদের নবীকে, ইহুদিরা নবী মানে মূসা আলাইহিস সালাম, আর খ্রিস্টানরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে, তাদের নবীকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে মুক্তি দিচ্ছেন, লোহিত সাগর থেকে মুক্তি দিচ্ছেন, ডুবাই মারেন নাই। তাই তারা শুকরিয়া হিসেবে রোজা রাখছে। তখন নবীজি বললেন যে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য তোমাদের থেকে আমরা মুসলমানরা বেশি হকদার। কারণ তিনি যেসব কথা বলে গেছেন এগুলো আমরা মানি, তোমরা মানো না। তোমরা তো তার তাওরাতকে উল্টাই ফেলছো, তোমরা তো তোমাদের নবীর কিতাবকে উল্টাই ফেলছো। আমরা ওই নবীকে সত্য বিশ্বাস করি, তার তাওরাতকে আসমানি কিতাব বিশ্বাস করি, আমরা পরিবর্তন করি নাই। আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। এই কথা বলে তিনি সাহাবায়ে কেরামকে হুকুম করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো। এই দিনে এত বড় ঘটনা ঘটছে, আল্লাহ মূসা আলাইহিস সালামকে মুক্তি দিচ্ছেন, নূহ আলাইহিস সালামকেও তার যে কাস্তিতে আল্লাহ তাআলা উঠাইছিলেন, সারা দুনিয়া পানি দিয়ে ডুবাই দিছিলেন, ওই কাস্তিও এই দিন জুদি পাহাড়ে থামছিল। জুদি পাহাড়, কাজেই অনেক বড় বড় নেয়ামত এই দিনে আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি পিছনে এক জাতিকে যাদের ধ্বংস করার সিদ্ধান্ত ছিল, কোন কারণে আল্লাহ তাদেরকে এই দিনে মাফ করে দিচ্ছেন।
তো তোমরাও এই দিনে রোজা রাখো। এই আশুরা রোজা শুরু হয়ে গেল। এখানে একটা কথা বুঝতে হবে, আমাদের অনেক ভাই বেদাতি আলেমদের খপ্পরে পড়ে মনে করে বেদাতি আলেম, যাদের এলেম কালাম নেই, কতগুলো স্বপ্ন বেদাত তাদের পুঞ্জি, তাদের খপ্পরে পড়ে মনে করে নবীজি গায়েব জানেন। নবীজি কি জানেন? গায়েব জানেন, অদৃশ্যের খবর জানেন। তো অদৃশ্যের খবর যদি তিনি জানতেন, তাহলে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন কেন তো তোমরা কিসের রোজা রাখছো? পরে ওদের থেকে জানার পরে তিনি নিজের সাহাবায়ে কেরামকে হুকুম করলেন তো তোমরাও রাখো। মুসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে আমরা বেশি হকদার। মুসা আলাইহিস সালাম রাখছিল, আমরাও রাখবো। তো জিজ্ঞাসা করার পরে জানতেছেন, আগে জানেন না। তাহলে কি গায়েব জানা হলো? গায়েব জানা হলো না। এই একটা কথা বোঝা গেল, তারা গায়েব জানার কথা বলে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় একটা কথা বুঝতে হবে, আমাদের অনেকে মনে করে যে আশুরার এই ফজিলাত ইমাম হুসাইন যে কারবালায় শহীদ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারণে এই ফজিলত অনেকে মনে করে। বিষাদ সিন্ধু পড়ে, মীর মুশাররফ হোসাইনের বিষাদ সিন্ধু পড়ে। এই লোকটা হলো শিয়া। মীর মুশাররফ হোসেন কি? শিয়া। শিয়া হলো কাফের। এই কাফেরের বই পড়ে, আর কান্দে বুক ভাসায়, অথচ এই বই পুরাটাই মিথ্যা। মীর মুশাররফ হোসেনের যে বিষাদ সিন্ধু পুরাটাই কি মিথ্যা, বানাওয়াট কথা সব। কারবালার ইতিহাস জানতে চান? আমার লেখা ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস ও শেষ অধ্যায় পড়েন। ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। কারণ আর এক পণ্ডিত লিখে গেছে ইসলামী খিলাফত ধ্বংস করছে উসমান আর মুয়াবিয়া। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিয়াদের লেখা ইতিহাস। আমার আগে এক পণ্ডিত ইসলামী চিন্তাভেদ, ইসলামী চিন্তাভেদ চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে চলে গেছে। এই লোক লিখে গেছে যে এই দুইজন মিলে ইসলামী খেলাফত ধ্বংস করছে। কে? উসমান গনি আর হযরত মুয়াবিয়া। অথচ উসমান গনি সম্পর্কে আল্লাহ নবী বলছে দুটা মেয়ে তাকে দিছেন, দুজনের ইন্তেকাল হয়ে গেছে। উসমান, আমার যদি আরো মেয়ে থাকতো আমি তোমার কাছে বিবাহ দিতাম। এত বড় বুজুর্গ লোকটা ইসলামী খেলাফত ধ্বংস করে দিল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতরে ওহী, কোরআন নাযিল হলে যাদেরকে লেখার জন্য ডাকতেন হুজুরে, তার মধ্যে একজন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যোগ্যতা কি? ওমরে ফারুকের মতো লোকের 12 বছর খেলাফত আমলে উনি সবচেয়ে মারাত্মক এলাকায় গভর্নরি করছেন। ওমরে ফারুকের মতো খলিফা, তিনি কথায় কথায় ডান্ডা মারতেন। তার আমলে একটানা 12 বছর সিরিয়াতে উনি গভর্নরি করছেন, খ্রিস্টানদের সাথে এলাকা, সবচেয়ে ডেঞ্জারাস এলাকা। এটা শিয়াদের লেখা ইতিহাস। আমি ওটা জবাব দিয়েছি যে ওই ইতিহাস সহি না। এটা সাবাই নামে একটা গ্রুপ, তারা ইসলামী খেলাফত ধ্বংস করছে। কিভাবে করছে আমার এই বইটা পড়ে দেখেন, ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। ওই গলত ইতিহাসের জবাবে আমি এই ইতিহাসটা লিখছি। আমার এই বইয়ের শেষে কারবালার ঘটনা আছে, সহি ঘটনা আছে, যা বিদায়া নেহায়া থেকে নেওয়া হয়েছে।
বিদায়া নিহা ইসলামের যত ইতিহাস আছে তার মধ্যে সবচেয়ে অথেন্টিক কিতাব হলো বিদায়া নিহায়া, এখান থেকে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ে খুব কান্দে আর মনে করে এই আশুরার ফজিলত কোত্থেকে আসছে? ইমাম হুসাইন থেকে। না, আমি একটু আগে হাদিস শুনাইলাম যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, তো এটা আগের থেকে ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি এই রোজা পালন করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে, তখন তো হুসাইন শহীদ হয় নাই, তখন তো ইমাম হুসাইন কি হয় নাই, ওই তো হুজুরের ইন্তেকালের অনেক পরে, অন্তত 30 বছর পরে উনি শহীদ হয়েছেন। কত বছর পরে? তাহলে ওনার কারণে এই আশুরার ফজিলত হয় কিভাবে? হয় গলত কথা। বরং ওনার শাহাদাতকে আল্লাহ এই বরকতের দিনে ঘটাইছেন যাতে ওনার শাহাদাত আরো মর্তবা বেড়ে যায়। ওনার শহীদ হওয়াকে আল্লাহ এই দিনে কেন ফেলছেন? অন্য দিনেও ফেলতে পারতেন, আল্লাহ রাখছেন এই দিনে। কেন? ওনার শাহাদাত, ওনার শহীদ হওয়া আরো যাতে মর্তবাশীল হয়ে যায়, আরো মর্যাদাশীল হয়ে যায়, তাই এই দিনে ঘটাইছেন। কাজে ওনার শহীদ হওয়ার কারণে আশুরা হয় নাই, আশুরা আগের থেকেই ছিল। তো এক হাদিস আছে রমজানের রোজার পরে আশুরা রোজা সবচেয়ে ফজিলতপূর্ণ। রমজানের রোজার পরে আশুরা রোজা কি সবচেয়ে ফজিলতপূর্ণ। আর এক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরা রোজা যারা রাখবে, আমি একটু আগে বলছি 2 দিন রাখার চেষ্টা করতে হবে। আর যাদের ওজোর আপত্তি আছে, যাদের হার্ড কাজকর্ম আছে, তারা 1 দিন রাখুক। কোন ওজোর থাকলে 1 দিন রাখলেও চলবে। আর যাদের আল্লাহ তৌফিক দিছে তারা অবশ্যই চেষ্টা করবেন 2 দিন রাখতে। আশুরার আগে 1 দিন, অর্থাৎ আশুরা তো পড়ছে সামনে শুক্রবার, বৃহস্পতিবারে রাখবেন অথবা শুক্রবার আর শনিবার রাখবেন। তো নবীজি বলতেছেন আশুরা রোজা যে রাখবে, আমি আল্লাহর দরবারে আশাবাদী, আল্লাহ তাকে পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ খাতা মাফ। এই জন্য এই মাসের মূল করণীয় হলো এই রোজা, আশুরার রোজা, এটা হলো মূল করণীয়। 2 নম্বর করণীয়, এই দিনে যেহেতু এক কওমকে আল্লাহ মাফ করে দিছে, যেখানে আযাব আসার কথা ছিল সেখানে মাফ করে দিছে, এবং আমাদেরকে বলা হয়েছে তোমরা ইস্তেগফার করো, তোমাদেরকেও মাফ করে দিব। এই জন্য এই দিনে অন্য দিনের তুলনায় বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। 3 নম্বর কাজ, যেহেতু এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হক প্রতিষ্ঠা করার জন্য, বাতিল উৎখাত করার জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছিলেন, নিজের ছেলে পেলে নিয়ে, আওলাদ নিয়ে শহীদ হয়ে গেছিলেন শুধু আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এইখান থেকে একটা প্রেরণা নিতে হবে, একটা উৎসাহ নিতে হবে যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমার জান মাল যতটুকু কুরবানি করা লাগে আমি তার জন্য প্রস্তুত আছি। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, तमाम অমুসলিমদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য, মুসলমানদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য যতটুকু কুরবানির দরকার অতটুকু কুরবানি করতে আমি প্রস্তুত আছি। একখানে মসজিদ হইতেছে না, আটকাই গেছে, আল্লাহ আমাকে টাকা দিছে, আমি আগায় আসি। একখানে লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের খানা নেই, আল্লাহ আমাকে টাকা দিছে, আগায় আসি। দ্বীনের কাজ, দাওয়াত ও তাবলীগ,
দ্বীনের কাজ খানকা, দ্বীনের কাজ মসজিদ, দ্বীনের কাজ মাদ্রাসা, দ্বীনের কাজ ওয়াজ মাহফিল, কত রকম দ্বীনের কাজ আছে। যেটা আমার সহযোগিতার প্রয়োজন হয় আমি সহযোগিতা করি, তার জন্য আগে আসি। এই মানসিকতা, এই শক্তি, এই ইচ্ছা, এই মনোভাব আমরা এই ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে অর্জন করি। এইগুলো হলো এই মাসের করণীয়, এই মাসের শিক্ষা। আর কিছু আছে এই মাসের বর্জনীয়, এটা ইনশাআল্লাহ পরে বলা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের যা করণীয় বলা হয়েছে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।